আমাদের কাছে প্রায় লিস্ট আছে আপনার 113 জনের 12 জনের লিস্ট। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার। মৃতের সংখ্যা 31 বললে দেশবাসী নারাজ, কিন্তু মৃতের সংখ্যা 310 বললে দেশবাসী সন্তুষ্ট। এখানে মৃত্যুর চাইতে মৃতের সংখ্যা গুরুত্বপূর্ণ। বাহ বাঙালি বাহ। মানে আপনারা বলছেন মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, কিন্তু কেন গোপন করছে সেটা তো বললেন না। সাপোজ ঘটনাটা মাইলস্টোন স্কুলে না হয়ে জনসাধারণের মাঝে হইতো, তাহলে কি হতো ভাবতে পারতেছেন? মানে প্রোপাগান্ডা, গুজব কত ধরনের হইতে পারতো, এটা ভাবতে পারতেছেন তো? মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রী তো বানের জলে ভাইসে আসে নাই ভাই, তাদের তথ্য আছে। এই তথ্য দিয়ে তাদের কতজন মরছে বা কতজন আছে এই সকল কিছু আমরা ভেরিফাইড করতে পারবো। বাট বর্তমানে এই বিষয়টা নিয়ে দেশে এত হাহাকার, এত কিছু, লাইক ভাই মানতে পারতাছি না। মানে ভাই এই একটা শোকের দিনে কি করতেছেন আপনি? কোথায় শোক দিবস পালন করবেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন, ওই সময় আপনারা ইউনুস পতন করতে হইব, কত কিছু রে ভাই। তাহলে কেন বলা হচ্ছে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে? আসলে আমার মাথায় ঢুকছে না ভাই। আজকে এক স্কুল ছাত্রী বলতেছে ঢাকা মেডিকেলে 119 জনের লাশ সে দেখে আসছে। ভাই রে, আজকেও লাশ আছে? মানে আমার মাথায় ঢুকতেছে না, কেমনে সম্ভব? গুজবে ভাসছে বাঙালি, আর তা দেখে দুষ্ট লোকেরা হাসছে। একটা কথা শোনো, তেতো হলেও কথাটা শুনতে হবে আপনাদের। চিলে কান নিয়ে গেছে, আপনারা চিলের পিছনে দৌড়াচ্ছেন। আসলে কি কানটা আছে কিনা সেটা কিন্তু একবারও হাত দিয়ে দেখছেন না। এটা কি বলে বাঙালি? আমি সত্যিই শোকাহত। এতগুলা শিক্ষার্থী বিনা দোষে প্রাণ হারালো, আহত হলো কত মানুষ, কত কষ্ট হচ্ছে তাদের, সেটা আসলে আমি উপলব্ধি করতে পারবো। তার সাথে তার চেয়ে বেশি শোকাহত কেন জানো? কারণ এতগুলা বিবেকবান মানুষ বিবেকহীন হয়ে গেল। এই শোকের দিনে আন্দোলন, ভাই কচু গাছে দড়ি নেন, এছাড়া আর কিচ্ছু করার নেই।